আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করব আর করব ছোট মাছের চচ্চড়ি। আমার শাশুড়ি আর আমার খালা মিলে পাট শাকগুলো কুটে নিল বাজার থেকে। আপনাদের ভাইয়া ছোট মাছ এনেছে, আমি এগুলোকে একটা বলে ঢেলে নিলাম। আমার শাশুড়ি সবগুলো মাছ কেটে নিচ্ছে। তোমরা তো জানো আমার টুইন বেবি, দেখো ওরা কি সুন্দর খেলাধুলা করছে। ওরা দুজন অনেক দুষ্টু, ওরা আমায় অনেক জ্বালায়। চুলায় আমি ডালগুলো সিদ্ধ দিলাম, এরপর ছোট মাছের জন্য সবজিগুলো ভালো করে ধুয়ে নিলাম। সব কিছু ধোয়া হয়ে গেলে শিলপাটায় আমি ভালো করে রসুনগুলো বেটে নিলাম। আমার রসুন বাটা প্রায় শেষ। এইদিকে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার শাশুড়ি মা ডালগুলো ভালো করে পাটায় বেটে নিল, সাথে 2-3টা কাঁচা মরিচও বেটে নিল। আমি এখন ছোট মাছ রান্না করার জন্য সব কিছু মাখিয়ে নেব। আমি সবগুলো সবজি কেটে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল। মাছটা আমি পরে দেব। এদিকে আমার শাশুড়ি মা ডাল বাটাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেলে এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি আলতো করে আরেকটু মাখিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি পাতিলটা চুলায় বসিয়ে দেব। এখন আমার ছোট মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব। আমি এখন পাট শাকের ডালটা রান্না করব। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ রসুন কুচি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আমার আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিব বেটে রাখা ডালগুলো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখন 15 মিনিট জাল করে নেব। এরপরে বলক আসলে ঢাকনা উঠিয়ে আমি পাট শাকগুলো দিয়ে দেব। পাট শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। হয়ে গেছে আমার ডাল দিয়ে পাট শাক। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।